ফাইনালি সাধ্যের মধ্যে অনার নিয়ে এলো অনার 50C এই স্মার্টফোনটি। বন্ধুরা বাজেট অনুযায়ী মোটামুটি একটা ভালো মানের স্মার্টফোন অনার 50C। যাই হোক, এই স্মার্টফোনটির মেইন আকর্ষণ হচ্ছে 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 5G চিপসেট। এছাড়াও রয়েছে আরও অন্যান্য দারুণ সব ফিচার্স। এত কিছু দিয়েও এর দামটা রাখা হয়েছে একেবারেই কম। কেন, কি কারণে দামটা এত কম রাখা হয়েছে এবং আরও কি কি স্পেসিফিকেশনস থাকছে সবকিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে লেটেস্ট ভিডিওগুলো পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা আমরা কথা বলছিলাম অনার 50C এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 108 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্লাস 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স প্লাস 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 এবং 60 FPS-এ। এই ফোনটির বিল্ড ম্যাটেরিয়াল থাকছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক গ্লাস এবং প্লাস্টিক ব্যাক। এই ফোনটিতে আপনারা একাধিক কালার পেয়ে যাবেন, ব্ল্যাক, ব্লু এবং সিলভার। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.78 ইঞ্চির LTPS IPS LCD টাচ স্ক্রিন এবং থাকছে 120 Hz রিফ্রেশ রেট। এই ফোনটির ডিসপ্লে ডেন্সিটি থাকছে 387 PPI ডেন্সিটি। এই ফোনটির র্যাম থাকছে 8GB এবং রোম দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 128GB এবং 256GB উইদাউট মাইক্রো SD স্লট। এই ফোনটির প্রসেসরে থাকছে অক্টাকোর 2.4 GHz Cortex A78 এবং 2.0 GHz Cortex A55। এই ফোনটির চিপসেটে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 900 6 ন্যানোমিটার টেকনোলজি। এই ফোনটিতে জিপিইউ থাকছে মালি G78 MC4। এই ফোনটির অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং এই ফোনটির নেটওয়ার্কে থাকছে 2G প্লাস 3G প্লাস 4G প্লাস 5G সাপোর্ট। এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড এবং এই ফোনটির ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 4000 mAh। এই ফোনটির চার্জিংয়ে থাকছে USB Type-C পোর্ট এবং 66 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই চার্জারটি দিয়ে আপনাদের ফোনকে 75% চার্জ করতে 20 মিনিটস টাইম লাগবে। এই ফোনটির ওয়েট 191 গ্রামস। এই ফোনটির অফিসিয়াল প্রাইস ধারণা করা হচ্ছে 33,000 টাকার মতো হবে। এই ফোনটির রিলিজ ডেট ধারণা করা হচ্ছে জুলাই 2। সর্বোপরি আমরা এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে যদি কথা বলি তাহলে ভালো দিকে থাকছে ফাইন ফ্রন্ট অ্যান্ড ব্যাক ক্যামেরা, থাকছে একাধিক কালার এবং হিউজ র্যাম এবং রোম, থাকছে 5G চিপসেট এবং থাকছে অ্যান্ড্রয়েড 11-এর সাপোর্ট। আর যদি খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে থাকছে না 3.5mm জ্যাক এবং এই ফোনটিতে অনলি 4000 mAh-এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। বর্তমান সময়ে এরকম বাজেটে 4000 mAh-এর ব্যাটারি দিয়ে কোনো কিছুই করা সম্ভব হয় না। ভালো গেমিং অথবা নেট ব্রাউজের ক্ষেত্রে 4000 mAh-এর ব্যাটারি কতটুকু ব্যাকআপ দেবে সেটা আপনারা বুঝতেই পারতেছেন। যাই হোক, তারপরে এই ফোনটির ডিসপ্লেতে কোনো অ্যামোলেড অথবা সুপার অ্যামোলেড ব্যবহার করা হয়নি। যাই হোক, অনার তারপরেও মোটামুটি একটা ভালো প্যাকেজ উপহার দিচ্ছে আপনাদেরকে। ব্যাটারি এবং ডিসপ্লে দুইটা সেকশন যদি কনসিডার করতে পারেন তাহলে আপনি অনায়াসে এই ফোনটিকে কিনে নিতে পারেন। আর যদি ওগুলো আপনার কাছে ফ্যাক্ট মনে হয় তাহলে এই দামে অন্য কোনো ফোন চয়েস করতে পারেন। বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনার কাছে মোটেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। ভিডিও শেষ করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে লেটেস্ট ভিডিওগুলো পেতে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।